आप लोग को एकदम मस्त लग रहा है। मस्त मस्त ओके ভারতের হিমাচল প্রদেশে ভিয়াস নদীর তীরে কুল্লু জেলায় অবস্থিত মানালি। আর সেই মানালিতেই আজকে আমরা চলে এসেছি। সেই মানালির সমস্ত সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। মানালি এত সুন্দর জায়গা, যারা প্রকৃতি প্রেমী এবং যারা পাহাড়ে আসতে ভালোবাসো তাদেরকে বলবো একবার হলেও মানালি আসতেই হবে। এত সুন্দর মন মুগ্ধ করা জায়গা, মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে রেখেছে, দেখলে যেন দেখতেই ইচ্ছে করছে। ওখানকার ভিয়াস নদী, তার সাথে এই বরফে ঢাকা পাহাড়। মানালিতে এসে কি কি অ্যাডভেঞ্চার করব, কোন হোটেলে থাকবো, হোটেল থেকে কিরকম ভিউ আসবে। लग रहा है सर, एकदम मजा आया। बहुत अच्छा। মানালিতে অবস্থিত হাডিম্বা দেবীর মন্দির ভাবে যাব, সাইড সিনে আর কি কি আছে, অ্যাডভেঞ্চার কি কি করা যায়, কি কি করব, সম্পূর্ণ তথ্য আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটা কাট না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মানালির সম্পূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মানালি তোমরা কি করে আসবে, অবশ্যই এর ভিডিও কিন্তু আমার পোস্ট হয়ে গেছে অলরেডি। সিমলার সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট হয়ে গেছে। যারা দেখোনি তারা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ভিডিওটা দেখে নিও। ওখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে যে কালকা স্টেশন থেকে বা চণ্ডীগড় থেকে কিভাবে সিমলা আসতে হবে। আর আমরা এখন সিমলা থেকে মানালি যাচ্ছি, তাই নতুন করে আর বললাম না। সেই ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও যে কোন ট্রেনে করে বা কিভাবে আসতে হবে। মানালির রাস্তাও কিন্তু খুব সুন্দর, খুব একটা যে ভাঙাচোরা এরকম কোনো ব্যাপার নেই, একদম সুন্দর। আর পাহাড় কেটে টানেল তো তোমরা দেখতেই পেলে, অপরূপ দৃশ্য মানালি, সত্যি পুরো ছবির মতো। আর তার সাথে এই ভিয়াস নদী, অপরূপ দৃশ্য, মন মুগ্ধ করা, একদম পাগল করা। যারা পাহাড় প্রেমী তাদেরকে আমি বলবো অবশ্যই একবার হলেও আসো। মানালিতে ভিয়াস নদী এবং এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে কিরকম লাগলো, যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তাদের আরো একবার হলে ঘুরে যাও। অবশেষে আমরা মানালিতে পৌঁছে গেছি সন্ধ্যে নাগাদ। আমরা যে হোটেলটায় ছিলাম মানালিতে, সেই হোটেলের নাম সুরিয়া ইন্টারন্যাশনাল। মল রোড থেকে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলের দূরত্ব মাত্র 10 মিনিটের। অপূর্ব সুন্দর এই হোটেল, আর হোটেল থেকেও অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে পাহাড়ে। হোটেল সম্পর্কেও যাবতীয় যা যা তথ্য, সমস্ত রকম ইনফরমেশন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করতে পারো। তোমরা যদি চাও যে মানালি মল রোডের সামনে হোটেল নেবে, অবশ্যই তোমরা নিতে পারো। যেহেতু এটা পিক সিজন, মে মাস, হোটেলের ডিমান্ড অনেক, সেই জন্য আমরা 10 মিনিটের দূরত্বে হোটেল পেয়েছি। তোমরা চাইলে কিন্তু মল রোডের ওখানেও নিতে পারো, কিন্তু পিক সিজনে আশা করি পাওয়াটা একটু ডিফিকাল্ট হবে। আর হ্যাঁ, আমরা যেহেতু প্ল্যান করে যাইনি, কোনো প্যাকেজ নিয়ে না, একদম পার্সোনাল ভাবে গেছি, সেই জন্য আমরা মল রোড থেকে 10 মিনিট ডিস্টেন্সে পেয়েছি একদম ভালোভাবে। তোমরা যদি অনলাইনে আগে থেকে বুক করে আসতে পারো তাহলে তো খুবই ভালো। এই দেখো, হোটেল থেকে জানলা খুলে বারান্দা থেকে এই ভিউটা কিন্তু আসছে। আর এই যে এই বরফের যে ঢাকা ভিউটা দেখছি, এটা কিন্তু আমরা ছাদে গেছিলাম হোটেলের। এত সুন্দর লাগছে যে কি বলবো। এমনকি হোটেলে যে রুমটায় ছিলাম সেই রুমের বিছানায় শুয়েও কিন্তু আমরা এই ভিউটা আমরা দেখতে পাচ্ছি। এই হোটেলে আর একটা সুবিধা আছে, কি বলুন তো, খাওয়া দাওয়া একদম ফ্রি। শুধুমাত্র মর্নিং এর ব্রেকফাস্ট এবং রাতের ডিনার
বুফে সিস্টেম। এখানে সমস্ত রকমের খাবার আছে, তোমাদের যে যে খাবারটা পছন্দ তোমরা অবশ্যই সেই খাবারটা নিতে পারো। দুপুরের লাঞ্চটা শুধু এখানে দেওয়া হয় না, রাতের ডিনার এবং সকালের ব্রেকফাস্ট 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু করে নিতে হবে। এবং বাই চান্স যদি শপিং বা সাইট সিন করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, তাহলে কিন্তু হোটেল থেকে ফোন যাবে যে রাতের ডিনার করে নিতে পারেন, বা মর্নিং এও যদি দেরি হয় মর্নিং এর ব্রেকফাস্টও আপনি করে নিতে পারেন। ম্যানেজার থেকে শুরু করে এবং সার্ভিস যারা করছে তাদের ব্যবহার এবং সমস্ত কিছু একদম পারফেক্ট ছিল। নেক্সট ডে, পরের দিন কিন্তু আমরা চলে এসেছি মানালি থেকে সাইট সিনে। আমরা কিন্তু চলে এসেছি সেই ভিয়াস নদীতে। ভিডিওর একদম প্রথমে কিন্তু তোমরা লক্ষ্য করেছো সেই দৃশ্য, অপরূপ ভিয়াস নদীর। আর সেই ভিয়াস নদীতেই কিন্তু করব আমরা আজকে রিভার রাফটিং। রিভার রাফটিং করতে গেলে ফোন, পার্স কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না, কারণ এই রিভার রাফটিং করতে গেলে পুরো ভিজে যাবে, কারণ ভিজে পুরো স্নান করে যাব। তোমরা সেই ভিডিও এক্ষুনি দেখতে পাবে। রিভার রাফটিং করতে গেলে তার টিকিট কিন্তু কাটতে হবে অবশ্যই। টিকিটের মূল্য কত ছিল সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। রিভার রাফটিং করতে গেলে ফোন যেহেতু নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ পুরোটাই ভিজে স্নান করে যাব, সেই জন্য রিভার রাফটিং করব আর ভিডিও করব না সেটা কি হয়। কিন্তু এই ভিডিও করতে গেলেও তোমাকে কিন্তু আলাদা তার টাকা তোমায় দিতে হবে। ক্যামেরা করতে কত টাকা লেগেছিল সেটাও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা আমার ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করতে পারো। कहाँ से आप लोग? वेस्ट बंगाल कलकत्ता अच्छा, और मैं नेपाल से। ओके एकदम ओके। हेलो हेलो। गेट डाउन गेट डाउन। हेलो। Okay, come back. हेलो, कैसे लग रहे हैं? एकदम बढ़िया 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 लग रहे हैं? एकदम मजा आ रहा है? Okay, come back. कैसे लग रहे हैं? कैसे लग रहा है आप लोग को? एकदम मस्त लग रहा है? मस्त मस्त ओके। ये क्या है ना ये हेलो। आई लव यस नदी यस सही है सही है मजा आ रहा है ना? Okay, come back. Back to seat. Come back.
सामने ओके इधर देखो बाबा कैसे लगा एकदम बढ़िया मस्त फर्स्ट क्लास एक्सपीरियंस। রিভার রাফটিং উফ মারাত্মক এক্সপেরিয়েন্স ছিল। সিমলা এবং মানালিতে যা যা অ্যাডভেঞ্চার ছিল এবং সব থেকে বেস্ট লেগেছে এই রিভার রাফটিংটা। অপূর্ব এক্সপেরিয়েন্স, খুব সুন্দর ছিল। রিভার রাফটিং করার পর যেখানে নামানো হবে সেখানে কিন্তু জামা কাপড় চেঞ্জ করার জায়গা আছে, কারণ রিভার রাফটিং করতে গিয়ে পুরো জামা কাপড় সমস্ত কিছু ভিজে গেছে আর এটা ভিজবে। ওখানে কিন্তু ছেলেদের এবং মেয়েদের দুটো আলাদা বাথরুম আছে, ওখানেই চেঞ্জ করার জায়গা আছে। আর ভিয়াস নদীর জলটা ছিল প্রচন্ড ঠান্ডা, ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা বাবারে। মানালিতে আসলে এই ভিয়াস নদীতে কিন্তু রিভার রাফটিং একদম মাস্ট করতেই হবে, দারুণ এক্সপিরিয়েন্স। রিভার রাফটিং করার পর এবার আমরা চলে এসেছি হাডিম্বা দেবীর মন্দিরে। মল রোড থেকে একদম কাছে কিন্তু এই হাডিম্বা দেবীর মন্দির। এখানে ঢুকতেই কিন্তু আমরা ইয়াকে দর্শন পেয়ে গেলাম। যাই হোক, এবার আমরা গেটের ভেতর ঠিক ঢুকবো। ভীষণ সুন্দর এই হাডিম্বা দেবীর মন্দিরটা, বড় বড় গাছপালা, খুব সুন্দর। এই হাডিম্বা দেবীর মন্দিরে আসতে গেলে কোনো কিন্তু টাকা পয়সা লাগে না, একদম বিনামূল্যে। শহরের কোলাহল থেকে দূরে পাইন গাছের মাঝখানে হিড়িম্বা দেবীর মন্দিরটি অবস্থিত। এই যে মন্দিরটা যেখানে অবস্থান সেখানে যেন একটা শ্বাসরুদ্ধকর এবং একটা শুধু শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবেও কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়। যেদিন আমরা মানালিতে এসেছিলাম সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল এবং তার পরের দিনও কিন্তু প্রথম দিনের থেকে মারাত্মক বৃষ্টি হয়েছিল, সেই জন্য প্রচন্ড ঠান্ডা লাগছিল। কিন্তু চারিদিকে বড় বড় গাছপালা, অপরূপ দৃশ্য। আর এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাডিম্বা দেবীর মন্দির। হাডিম্বা দেবী মন্দিরটি পুরাতন মানালি থেকে কিন্তু পায়ে হেঁটেও যাওয়া যায় এবং বাস স্ট্যান্ড থেকে মন্দিরটি প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত, একদমই কাছে। এমনকি মল রোড থেকেও কিন্তু 3 কিলোমিটার দূরে অবস্থিত এই হাডিম্বা দেবীর মন্দির। হাডিম্বা দেবী মন্দির দেখার সময় হচ্ছে প্রত্যেকটা দিন সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি। সন্ধ্যে 6টার পর গেলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, তাই এই টাইমের ব্যাপারটা মাথায় কিন্তু একদম রাখতেই হবে। মন্দিরে ফটোগ্রাফির জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, ক্যামেরা কিন্তু অন রাখাই যেতে পারে, কিন্তু মন্দিরে ঢোকার সময় কিন্তু ক্যামেরা অফ করেই ঢুকতে হবে। ওখানে গার্ড আছে, ওনারা বলেই দেবে। আর আমরা কিন্তু সকলেই জানি যে মন্দিরটি মহাভারত মহাকাব্যের ভীমের স্ত্রী হাডিম্বাকে উৎসর্গ করা হয়। এবার আসি আলাদা একটা কথায়, হাডিম্বা দেবীর মন্দিরটি কিন্তু ঐতিহ্যবাহী হিমাচলী স্থাপত্যের একটি অসামান্য মডেল। এই মন্দিরটি কিন্তু তৈরি হয়েছে অন্যান্য মন্দিরের থেকে একদম আলাদাভাবে। মন্দিরটা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন যে দেওয়ালগুলি পাথর এবং কাদা দিয়ে তৈরি করা হয়েছে। ছাদ আছে, ছাদটা কিন্তু একদম শঙ্কু আকৃতির এবং এইটা কিন্তু কাঠ দিয়ে তৈরি। এবং এই মন্দিরটি খোদাই করা এবং ভাস্কর্য দ্বারা সজ্জিত। মহাভারত এবং স্থানীয় কাহিনী কিন্তু চিত্রিত করা হয়েছে। মন্দিরের প্রধান দেবতা হলেন কিন্তু একটি 4 বাহুবায়ী দেবী হাডিম্বা, যাকে ভক্তরা পরম শ্রদ্ধার সাথে পূজা করেন। সত্যি কথা বলছি, এই হাডিম্বা মন্দিরে যখন ফার্স্ট ঢুকলাম, পা দিলাম, সত্যি একটা আলাদা অনুভূতি হয়েছে। ভীষণ সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানে বসে পুরো টাইমটা কেটে যাবে একদম। আর এই হাডিম্বা দেবীর মন্দিরের চারপাশে বিশাল বড় বড় পাইন গাছ, এত গাছপালা, উফ, অপূর্ব দৃশ্য। মানালিতে আসলে হাডিম্বা দেবীর মন্দির কিন্তু একদম মিস করা যাবে না। হাডিম্বা দেবীর মন্দির কিন্তু একদম আসতে হবে। আর আরেকটা কথা, লাইনে দাঁড়িয়ে হাডিম্বা দেবীর মন্দিরে ঢুকতে হবে। যদি লাইন ফাঁকা থাকে অবশ্যই নর্মালি ঢুকে যেতে পারেন। তারপর হাডিম্বা দেবীর প্রসাদ হচ্ছে কিন্তু মুড়ি। ওখানে প্রণামী বাক্সে প্রণামী দেওয়ার পর কিন্তু ওনারা নিজেরাই হাতে কিন্তু প্রসাদ দিয়ে দেবেন, সেই প্রসাদ হলো কিন্তু মুড়ি। মানালি থেকে সাইড সিনে আমরা কিন্তু হাডিম্বা দেবী মন্দির এবং ভিয়াস নদীতে রিভার রাফটিং করার দৃশ্য সমস্ত কিছু ইনফরমেশন আমি কিন্তু তুলে ধরেছি। এছাড়াও কিন্তু মানালি থেকে আমরা সাইড সিনে গেছিলাম আরো অনেক জায়গায়, যেখানে প্রচুর অ্যাডভেঞ্চার আমরা করেছি। সেই ভিডিও কিন্তু আমি এখানে তোমাদের সাথে শেয়ার করব না, সেই ভিডিও আমি শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে কিন্তু আমি চলে আসব। এখানে আমি ওই ভিডিওগুলো অ্যাড করলাম না, কারণ আমার এই ভিডিওটা প্রচন্ড বড় লং হয়ে যাচ্ছে ওই জন্য। আর এছাড়াও কিন্তু আছে মল রোডের ভিডিও তোমাদের জন্য, আর আছে তোমাদের জন্য অটল টানেল, সোলাং ভ্যালি, কোকসার, যেখানে যাবতীয় অ্যাডভেঞ্চার করা হয় সবকিছু ভিডিও নিয়ে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে। এছাড়াও কিন্তু তোমরা মানালি থেকে যেগুলো
খুবই ফেমাস জায়গা, সেগুলো হলো সোলাং ভ্যালি, রোটাং পাস, মনুং টেম্পল, মানালি অভয়ারণ্য, মল রোড, ওল্ড মানালি, ভ্যান ভিয়ার জাতীয় উদ্যান, যোগিনী জলপ্রপাত, নেহরু কুণ্ডু, অর্জুন গুফা, ক্যাফে ইত্যাদি ইত্যাদি অনেক অনেক জায়গা আছে যেগুলো তোমরা ঘুরতে পারবে। আমরা কোন কোন জায়গায় গেছিলাম সেই সমস্ত ইনফরমেশন নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না, কারণ তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে প্রচন্ড উৎসাহিত করে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা আমার ভিডিও নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।